বন্ধুরা আজকে এই গাড়িটি এসছে। গাড়িতে এই নতুন গাড়িতে প্রবলেম একটাই হচ্ছে, কন্ট্রোলার নষ্ট হয়ে যাচ্ছে গাড়িগুলোতে। তো গাড়িগুলোর এই যে ইন্টেলিজেন্ট কন্ট্রোলার আছে, তো গাড়িগুলো কন্ট্রোলার নষ্ট হওয়ার একটাই কারণ, গাড়িতে যে আমাদের সুজিত দা মিস্ত্রি উঠেছে, সুজিত মিস্ত্রি দেখছে এই যে পায়ের লকটা লক করছে। হ্যাঁ, এটা আবার এক্সট্রা লক করা আছে, তো পাটা এই পায়ের লক আছে এক্সট্রা। লকটা দেখাতে হবে আগে, দাঁড়াও। এই যে লকটা আছে, লক না করলে কিন্তু গাড়ি চলে না। এখানে তার আছে, ওয়ারিং করা আছে। তো গাড়িতে গিয়ার আছে। হ্যাঁ, সবাইকে বলছি যাদের এই 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 টাইপের এক্সেলেটার গিয়ার আছে, এই গিয়ার দিয়ে গাড়িটা চালাতে হবে। যেরকম বাইক চালাবে 1 2 3-এ, সেরকম গাড়িটা চালাতে হবে, তাহলে কন্ট্রোলার টিকবে। নাহলে কিন্তু নতুন যেগুলো গাড়ি বেরোচ্ছে 6 মাস 7 মাস 1 বছরে কন্ট্রোলার নষ্ট হয়ে যাবে। গাড়িগুলো তোমাদের সুবিধার্থে বানিয়েছে, কিন্তু তোমরা চালাতে পারছো না। এই যে আমাদের এই দাদা নষ্ট করেছে, এটা আমাদের কাকা হবে। তো 6 মাসে কন্ট্রোলারটা নষ্ট করে দিয়েছিল। যাই হোক, কন্ট্রোলারটা রিপেয়ারিং হয়ে গেল। কাকুর কপালটা ভালো, কিছু বলবে? কপালটা তো কন্ট্রোলারটা 3,000 টাকা ঢাল লেগে যেত। তো যাই হোক, নতুন কন্ট্রোলার 2400 2500 3,000 টাকা দাম লাগলো না। সেটা ইন্টেলিজেন্ট কন্ট্রোলার আছে এটা। তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে গিয়ার বেসিকে যেরকম করে বাইক চালাও সেভাবে চালাবে, তাহলে কিছু হবে না। ধন্যবাদ। সবাই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর এই যে সুজিতদাকে শেয়ার করে দিও, আমাদের সুজিত মিস্ত্রি। যদি কোথাও দেখতে পাও, এই দেখো, হ্যাঁ সুজিত।